চলে আসুন। সামনে দিলে ভালো হয় না? আরো বড় করা যাবে, বড় করা যাবে। পুরো নামটা খুলে ফারুক। আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জিয়ানগর, কেরানীগঞ্জ জিয়ানগর খাদাইলে অবস্থিত আজ-জোহা জামে মসজিদ সংলগ্ন দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসা বিদ্যুৎ চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বিদ্যুৎ আমাদের জন্য ব্যবস্থা করে দেন। ফ্যানটা বন্ধ করে দেন। বিদ্যুৎ আসলে আলহামদুলিল্লাহ হযরত মুহতারামের আলোচনা শোনা, পুরো এলাকাবাসী আলোচনা শুনবে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর কাছেই সমস্ত কিছু চাওয়া দরকার, আল্লাহর কাছে। এই জন্য আমরা দোয়া করি এখন থেকে শুরু করে মজলিস শেষ হওয়া পর্যন্ত বিদ্যুৎ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা যেন এখন গিয়েছেন অতি তাড়াতাড়ি চলে আসে এবং শেষ পর্যন্ত বিদ্যুতের সরবরাহ থাকে। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা দ্রুত ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের অত্র এলাকার গর্ব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সুলাইমান ফারুকী দামাত বরকাতুহুল আলিয়া হযরতুল আল্লাম আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের সুপরিচিত নূরে হুসাইনিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলাদেশে যিনি জাতির রাহবারি করার জন্য, দ্বীনের পথে মানুষকে আহ্বান করার জন্য দ্বীনি দাওয়াতের প্রোগ্রামগুলো করে থাকেন। আলহামদুলিল্লাহ, আজকে দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সারা দিনব্যাপী যে ওয়াজ ও দোয়ার মাহফিল চলছে, আসরের পরের অধিবেশনে হযরত আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। তার মুখনিসৃত জবান থেকে আমরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। এজন্য ছাত্র ভাই যারা আছি, আমরা অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শুনবো এবং ধীরে ধীরে দোয়া করবো আল্লাহ তাআলা যেন দ্রুত কারেন্টের ব্যবস্থা করে দেন। বাইরে যারা আছেন তারাও যেন হযরতের আলোচনা শুনতে পারেন। তার আলোচনার পূর্বে আমাদের অত্র মাদ্রাসা দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র হাফেজ শামসুদ্দিন কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াতের পরপরই হযরত আমাদেরকে মূল্যবান নসিহা পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم صدق الله العظيم. জাযাকাল্লাহু আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন নূরে হুসাইনিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম বিশিষ্ট ওয়াইজদ্দিন সারা বাংলাদেশ ব্যাপী যিনি জাতির রাহবারির উদ্দেশ্যে ওয়াজ নসিহা পেশ করে থাকেন, আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সুলাইমান ফারুকী দামাত বারকাতুহুল আলিয়া। আমি সকলের কাছে আবেদন করব আমরা সকলে যেন হযরতের কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে শ্রবণ করি। হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: وما جنتكما
ناركما. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قولي لا إله إلا الله 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 لا إله إلا الله. أذكرني صبر ما كرما قتداد أذكرني صبر ما كرما قتداد हम जे यूनुस लुकमाइबा होते दाद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्लाह 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 ला इलाहा इल्लहु अल्लाह 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 ला इलाहा इल्लहु अल्लाह 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 ला इलाहा इल्लहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. ऐ बाद सुबह ले जाए सलाम को मदीना आशिक मदीना तमन्ना जाना मदीना माशूक मदीना तमन्ना जाना मदीना. कुदरत की निशाना है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में. अल्हम्दुलिल्लाह দারুল মারিফ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওলামা একরাম হযরত সামনে উপস্থিত আমার কলিজার টুকরা কোরআনের পাখি মাদ্রাসার আজিজ তালিবুল ইলম ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা এই বেহেশতের বাগিচায় আল্লাহ পাক আমাকে আপনাকে আনছেন খুশি না বেদার অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ. কোরআনের মার্কাজ এটা কিসের মার্কাজ? বেহেশতের বাগিচা বলেন সুবহানাল্লাহ. আপনারা যেরকম নিষ্পাপ মাসুম তালিবুল ইলমরা কোরআনের পাখিরা এখানে আছেন ঠিক আপনাদের মতন কিছু পাখিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
পাশে সপ্ত আসমানের উপরে এরকম পাশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে অবস্থান করতেছে, বলি আলহামদুলিল্লাহ। তারা যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে অবস্থান করতেছেন, আপনারা ঠিক তেমনি কোরআনে কারীমের মারকাজে কোরআনে কারীমের আশেপাশে অবস্থান করতেছেন, বলি আলহামদুলিল্লাহ। বহুত বড় নিয়ামতের ভিতরে আমি আপনি আছি। যতক্ষণ এই মজলিসে, যতক্ষণ এই সিলসিলায় থাকবেন, আপনাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলমদের কোনো কি হয় না? গুনাহ হয় না, যদি কবিরা গুনাহ না করে। মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা যতক্ষণ কোরআনের সাথে থাকে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। পৃথিবীতে যত মাখলুক আছে, সবচেয়ে বেশি দামি হলেন আপনারা। পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, সবচেয়ে বেশি দামি হলো মাদ্রাসার তালিবুল ইলমেরা, যারা কোরআনে কারীম শিক্ষা করে। আব্বা মা আমাদের আপনাকে কোরআনে কারীমের জন্য নিজের বুকের থেকে মাদ্রাসায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ছোট্টখানা আয়াত পড়েছি, মুখস্থ আছে না এই আয়াতখানা? সূরা বনী ইসরাইল। কোন সূরা? 3 নম্বর পৃষ্ঠায়, তাই না? أخفض لهما جناح الذل من الرحمة। শুরুতে মাওলাই কারীম বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। দাসত্ব আর কারো করিও না, একমাত্র কার? আল্লাহ। একমাত্র আল্লাহর দাসত্ব করিও। আল্লাহর দাসত্ব শেখার জন্য এখানে আমাকে আপনারা আমার আব্বা মা দিয়েছেন, ঠিক কিনা? আমার আপনার আব্বা মা এখানে দিয়েছেন কেন? দুনিয়ায় অনেক বেশি টাকা পয়সার মালিক হবে এই জন্য না, কিসের জন্য দিয়েছেন? আখিরাতে আল্লাহকে পাওয়া যাবে, আখিরাতে মাপ পাওয়া যাবে, আখিরাতে জান্নাত পাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? আব্বা আম্মা আমাকে আপনাকে কেন দিয়েছেন? আখিরাতে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআনে কারীমের ভিতরে আল্লাহ যা হুকুম করেছেন তা আমল করে, বলেন আলহামদুলিল্লাহ। যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, বলেন আলহামদুলিল্লাহ। কুল বিশাওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। ওই আপনার আমার আব্বাকে, আপনার আমার মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে নূরের টুপি পরাইবে। আমার আপনার আব্বাকে মাকে যদি আল্লাহ নূরের টুপি পরায়, তাহলে আমাকে আপনাকে কি মর্যাদা দান করবে? সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা মুখস্থ করেছেন, পৃথিবীতে কয় তালা সবচেয়ে বড় বিল্ডিং আছে? 400 তালা, 450 তালা। সবচেয়ে বড় বিল্ডিং কত তালা আছে? 400 থেকে 450 তালা। দেখেন না হেলিকপ্টার যায়, দেখেন না? একটু আগে আমরা এখানে দেখতে গেল, কতটুকু উঁচু দিয়ে গেছে, ধরা ছোঁয়ার বাইরে, তাই না? পৃথিবীতে যত বড় বিল্ডিং আছে, সবচেয়ে বড় বিল্ডিং ওই হেলিকপ্টার যেই জায়গা দিয়ে যায় ওই পর্যন্ত, এর উপরে উঠতে পারে না। সুবহানাল্লাহ। একটা বিমান 35,000 মাইল উপর দিয়ে যায়। সুবহানাল্লাহ। একটা প্লেন কত হাজার মাইল উপর দিয়ে যায়? 35,000 মাইল উপর দিয়ে যায়। একটা রকেট তার থেকে আরো দূর দিয়ে যায়। আর আল্লাহ তাআলার জগতে যে সমস্ত বৈজ্ঞানিকরা স্যাটেলাইট বানাইছে, ওই যে বিভিন্ন প্রকার প্রযুক্তি সৃষ্টি করছে, এই প্রযুক্তিগুলো এমন এমন জায়গায় রাখছে, চন্দ্র যে জায়গায় আছে তার থেকে উপরে রাখছে। আমার আপনার মতন হাফেজে কোরআন কিয়ামতের ময়দান, এখান থেকে আসমান যত দূর, এর থেকে কোটি কোটি গুণ উঁচা বিল্ডিং এর মালিক থাকবে। এই বিল্ডিং এর সামনে
জান্নাতের আশায় আমার আপনার মা, আমার আপনার আব্বা আমাকে আপনাকে কোরআনে কারীমের মারকাজে মাদ্রাসায় দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনে কারীমের মারকাজে এসে গুনাহ করব না নেকি করব? কি কামাই করব? গুনাহ করব নাকি? কিছু ছাত্র ভাইরা আছে মাদ্রাসায় থাকে, ইলম তাদের গায়ে জড়ায় না, আমল তাদের গায়ে জড়ায় না। আপনাদের ভিতরে নাই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ইলমের মারকাজ। কিসের মারকাজ? এখান থেকে ইলম ছেলের ভিতরে নিব, পারবো ইনশাআল্লাহ। ইলমের সাথে সাথে তলাবুল ইলমি মাআল আমল, ইলম শেখার সাথে সাথে আমল। সুবহানাল্লাহ। ইলম শেখার সাথে সাথে যারা ছাত্র জামানায় আমল করবে, ওস্তাদ হলে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। যারা ছাত্র জামানায় আমল করবে না, ফারিগ হওয়ার পরে তাদের মুখে দাড়ি থাকে না। যারা ছাত্র জামানায় আমল করে না, ফারিগ হওয়ার পরে তারা বিড়ি টানে। যারা ছাত্র জামানায় আমল করে না, ছাত্র জামানা পার হওয়ার পরে তাদের মতন দুষ্ট আর কেউ হয় না, জোরে বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের পিছনে একজন মানুষের পিছনে কখনো একজন, কখন 10 জন মানুষের পিছনে একজন ইবলিস শয়তান তার চেলাবেলা লাগায়। আমার আপনার পিছনে মাদ্রাসার তলিবুল ইলমের পিছনে 70 জন ইবলিস তার চেলাবেলা লাগায় রাখে। এইজন্য খবরদার, ইবলিসের চেলার পিছনে পড়া যাবে না। যতক্ষণ আপনি আমলের ভিতরে থাকবেন, ইবলিসের চেলাবেলা আপনাকে ভয় পাবে। আপনি যখন আমল ছেড়ে দিবেন, ইবলিস বলবে আমার সে বড়জন ওস্তাদ পেয়ে গেছি, আমার আর তার কাছে যাওয়া লাগবে না। এজন্য আমল করব ইনশাআল্লাহ। আমার আপনার মা বড় মায়া করে নিজের মায়া ত্যাগ করে মাদ্রাসায় দিয়েছে। এই যে তলবুল ইলম ভাই দেখি বাজারে এতটুকু বাচ্চাগুলো মায়ের বুকের ভিতরে ঘুমায় রাত্রে, মায়ের কোল ছাড়া ঘুম আসে না। আমরা তো মাদ্রাসায় অনেক সময় দেখি, রাত্রে দেখি কিছু কিছু তলবুল ইলম ভাইরা ঘুমের ঘরে পাকে তালাশ করে। ওই মায়ের মায়া ত্যাগ করিয়া আল্লাহর কোরআনের জন্য কোরআনের মারকাজে আইসা বলা, খবরদার খবরদার, কোরআন থেকে কোরআনের আমল থেকে দূরে থাকিও না। মা আব্বা এই জন্য দেশে, তুমি বাজার আমার জানাজা করাইয়া আমাকে কবরে শোয়াইবা, কোন সুবহানাল্লাহ। আব্বা মা এই জন্য আমাকে আপনাকে কোরআনের জন্য দিয়েছেন, যাতে করে আব্বা মা আমাকে আপনাকে কোরআনের জন্য, কোরআনের মারকাজে এই জন্য দিয়েছেন, যাতে করে আমি আমার আপনার আব্বা মার জানাজা পড়াইতে পারি, জোরে কোন ঠিক কিনা? কোন পিতা যদি সন্তানের জানাজা করতে চায়, পিতার আগে যদি কোন সন্তান দুনিয়া থেকে বিদায় লয়, সন্তান যদি পিতার আগে দুনিয়া থেকে বিদায় লয়, ওই পিতা জীবনে দাঁড়ায় কথা ঠিক মতো বলতে পারে না। কোন মা কবরস্থানে সন্তানকে দাফন করতে যায় না। কোন মা সন্তানকে দাফন করার জন্য কবরস্থানে কেন যায় না? মা যদি কবরস্থানে যায়, সন্তানকে কবরে রাখিয়া মা কবর থেকে ফিরে আসতে পারবে না। ওই মা সন্তানের মায়া ত্যাগ করিয়া কোরআনের মায়া বুকে
লইয়া আল্লাহর মায়া বুকে লইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া বুকে লইয়া সন্তানকে নিজের বুক থেকে মাদ্রাসায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি আমল না করে মাকে কাঁদাইতে চান? না। কি আব্বাকে কাঁদাইতে চান? না। আপনাকে আব্বাকে যদি না কাঁদাইতে চাও, মাকে যদি না কাঁদাইতে চাও, মায়ের জন্য আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে বলে যাও। কোন সন্তান যদি আব্বার জন্য দোয়া করে, কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়ার মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না। আপনারা অনেকেই বোঝেন না, যাদের মা নাই তারা বুঝবেন মা কি জিনিস, যাদের আব্বা নাই তারা বুঝবে আব্বা কি জিনিস। আসেনি আব্বা মা বেঁচে আছেন? আসেনি কি বেঁচে? সবার আব্বা মা বেঁচে আছে? এমন কেউ আছেন আব্বা নাই? আসেনি কেউ? এই যে দেখেন পাওয়া গেছে আব্বা নাই। যার আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারে না, কলিজা ফেটে যেতে চায়। আব্বা কি নিয়ামত বাজান এখন বুঝো না, মা কি নিয়ামত বুঝো না। যেদিন আমার মতন মা হারাইবা, যেদিন মাকে কবরে নামাইবা, মায়ের জন্য কলিজা ফাটিয়া যাইবে, পৃথিবীর কোন মানুষ তোমার দিকে আর তাকায়া থাকবে না। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ কাবা শরীফ তওয়াফ করার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেন মা যতদিন বেঁচে আছে মার খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মাকে হায়াত বাড়ায় দাও, আমার মাকে সুস্থতা নিয়ামত দাও। আব্বা মা আমাদের কাছে টাকা চায়? টাকা চাইনি যে প্রত্যেক মাসে তুমি, আমি সিলেটি বাজারে গেলাম, এই যে কামরাঙ্গীরচর সিলেটি বাজারে ঠিক আপনাদের মতন এতটুকু একটা বাচ্চা 9 থেকে 11 বছর বয়স মাছ কাটতেছে। কাটে না বাচ্চা? না কি মাছ কেটে রয়েছে বলেন তো? পাঙ্গাস। বাচ্চাটা এখনো আছে আমার মনে হয়। পাঙ্গাস মাছ কেটে বেচতেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি এই বয়সে কেন কাজ করো? কয় আমার আব্বা নাই। কি নাই? আমার আব্বা নাই। তুমি প্রতিদিন কয় টাকা কামাই করো? কয় 1500। সুবহানাল্লাহ কোন? আমি মাওলানা সুলাইমান প্রতিদিন 1500 টাকা কামাই করতে পারি না। আমার বেতন প্রতিদিন 400 টাকা। কয় টাকা বেতন? 400 টাকা আমার প্রতিদিন বেতন। করেন 500 টাকা আমার প্রতিদিন বেতন। আর এতটুকু 9 বছরের বাচ্চা প্রতিদিন 1500 টাকা কামাই করে। আপনারাও যদি কামাই করতেন, প্রতিদিন 1500 1000 কামাই করে বাপ্পার কাছে নিয়ে দিতে পারতেন। জোরে কোন ঠিক কিনা? এই 1500 1000 টাকা কামাই না করাই আপনার মা কোরআনের জন্য আপনাকে দিয়েছেন কেন? কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনার ওসিলায় মায়ের মাথায় নূরের টুপি পরায়। জোরে কোন ঠিক কিনা? মার মাথায় নূরের টুপি পরাইতে চান? কি মায়ের মাথায় নূরের টুপি পরাইতে চান? কারা কারা পরাইতে চান? নারে তাকবীর! তাকে দেখো মাসুম বাচ্চাগুলা তোমার কোরআনের পাখিরা। আব্বার মাথায় মায়ের মাথায় তুমি নূরের টুপি পরাইবা, এই আশায় মাদ্রাসায় এসেছি। আল্লাহ কবুল করো বলে আমিন। এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে। মেহনত করা লাগবে না? জোরে বলে মেহনত করা লাগবে না? না লাগবে? এই মেহনত করতে হবে। আমার পড়া, আমার লেখা, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার দান, আমার
তাসবিহ কার জন্যে? আমার নামাজ, আমার তিলাওয়াত, আমার সিজদা, আমার জিকির একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য সেটা দিব? কার জন্য জিকির করব? কার জন্য কোরআন তেলাওয়াত করব? কার জন্য কোরআন ভালোবাসবো? কার জন্য মাওলার কাছে দোয়া করব? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। পারবো না ইনশাআল্লাহ? আমাদের কাজগুলো কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি সবকিছু কার জন্যে? উস্তাদের খেদমত করব কার জন্যে? উস্তাদের খেদমত যারা করবে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে এত ভালোবাসতেন, উস্তাদকে এত ভক্তি করতেন, এত শ্রদ্ধা করতেন, উস্তাদকে এত সম্মান করতেন। উস্তাদের খেদমত করার কারণে উস্তাদ তার খেদমতে সন্তুষ্ট হইয়া, খুশি হইয়া, উস্তাদের এক জোড়া জুতা ছিল একটু পুরান হয়ে গেছে, ওই জুতা জোড়া তলিবুল ইলম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সবাই কি উস্তাদ দেয় না? এই কলমটা তোমাকে হাদিয়া দিলাম। উস্তাদ যা কিছু হাদিয়া তো কোটা নিয়ামত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। উস্তাদের পক্ষ থেকে কোনো হাদিয়া এটা জান্নাতে যাওয়ার নমুনা। খেদমতে মা দর পেদার কুল সমহশাম, তাকে বাসি বর দুয়াদম নে গুনাম। উস্তাদরা বেহতেরিনে পিতার সমান। পৃথিবীতে আব্বা মা আমাকে আপনাকে পৃথিবীর মুখ দেখাইছে, কিন্তু আল্লাহর রাস্তা দেখাইছে উস্তাদ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পথ কে দেখাইছে? আপনি কোরআন শিখছেন আপনার উস্তাদের কাছে, আমি শিখছি আমার উস্তাদের কাছে। আমার উস্তাদ তার উস্তাদের কাছে, তারা উস্তাদ, তিনি তার উস্তাদের কাছে। এইভাবে বুখারী শরীফের দর্শের দিন আস্তে আস্তে উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ আস্তে আস্তে যাইতে যাইতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিলসিলা মিলিয়ে জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জিবরিল আমিন, জিবরিল আমিন থেকে সরাসরি আমার মাওলা। সুতরাং আমাদের কোরআনের শিক্ষক কে? আল্লাহ। আমাদের মূলে শিক্ষক হলেন আল্লাহ। আমাদের মূলে শিক্ষক কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী ফরমান, আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আমাকে আপনাকে দয়ার নবী, মায়ার নবী তার ওয়ারিস বলে ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য উস্তাদের খিদমত করব ইনশাআল্লাহ।
খবরদার খবরদার ওস্তাদের সাথে বেয়াদবি করব না, আব্বা মার মনে কষ্ট দিব না। আব্বা মা বড় মায়া করে, বড় দয়া করে, ইহসান করে নিজে না খাইয়া টাকা দিয়া মাদ্রাসায় আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আব্বা মা যেদিন আমার আপনার থেকে বিদায় লইবে কবরের বাসিন্দা হয়ে যাবে। আব্বা মা কি শুধু একা যাবে কবরে, আমরা যাব না? আমাদের সাথে কেউ যাবে, আমার সাথে কেউ যাবে, আপনার সাথে কেউ যাবে। আনা বাইতুল ওয়াহদান কবর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। কিসের ঘর? কবর বলে, আমি একাকির ঘর। মাসুম বাচ্চারাও মারা যায়, জোরে কোন ঠিক কিনা? আমি কখন মারা যাব জানা নাই, জোরে কোন ঠিক কিনা? সুতরাং কবর বড় ভয়াবহ জায়গা, কবর একাকির ঘর। ও বাজারে কবরে আপনার সাথে আপনার কোরআন থাকবে, কোন সুবহানাল্লাহ। কবরের সাথে কি হবে? কোরআন। ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, জাআল কুরআন আলা রাসিহি, কুরআন মাথার কাছে আসিয়া হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এইজন্য যারা কোরআন পড়তেছেন, কোরআন আমল করেন, কোরআন সিনার ভিতরে রাখেন, কোরআন কবরে নিয়ে যাইতে পারবো বলি আলহামদুলিল্লাহ। যারা কোরআন আমল করবে না, যারা কোরআনকে মহব্বত করবে না, কোরআন মানবে না, কবরে রাখার পর দুইজন ফেরেশতা কবরে আসিবে। কবরে কি আসবে? দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে, কুব্বির বিল্লাহি ইয়া সাহিবাল কবর, ও কবরওয়ালা উঠে বয়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নেককার বান্দা যদি হয় কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ না করুক যদি নাফরমান হয়, ফেরেশতারা বুকের উপরে পা দিয়া চেপে ধরবে। কবরের ফেরেশতা বুকের পা চাপা দিয়া কাফনের কাপড়টা টানটা খুলে দেবে। কিতাব লেখে, কাফনের কাপড়টা এইভাবে মোড়াইয়া মুখের ভিতরে আগুন দিয়া মুখের ভিতরে কাপড়টা ঢুকাইয়া দিবে। গাদার মতো চিৎকার দিব, ও তালিবের মেয়েরা, বটাবল করিয়া কবরে যায় না। কবরের ভিতরে কোনো মায়া নাই। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, এমন ফেরেশতা আইবে, আলাইহা মালাইকা, ওই কবরে এমন ফেরেশতা আসবে, আর আযাবের জন্য এমন ফেরেশতা আসবে, জাহান্নামের ভিতরে এমন আযাবের ফেরেশতা থাকবে। মালাইকাতুন গিলাদুন শিদাত, এমন কঠোর দিল হবে, হাজার চিৎকার করলেও কবরে ফেরেশতারা আমার চিৎকার শুনবে না। কোন ছাত্র ভাই আমার সাথে কবরে থাকবে না, আপনার সাথেও কোন ছাত্র ভাই থাকবে না, আপনার কবরে কোন বন্ধু থাকবে না। বেনামাজি অনেক তলিবের নামাজ পড়ে না, অনেক মুরব্বীরা নামাজ পড়ে না, অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়ে না। ও বেনামাজি, জানো না, তুমি জানো না, আজকে যারা আসরের নামাজ পড়ে নাই, কবরে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা সাপ আকৃতি ধারণ করিয়া বলবে, তুমি
আসরের নামাজ পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করব। ইমাম সাহেবকেও দেখবে না, তলিবুল ইলমও দেখবে না, কবরে বাজারে পরিচয় চলবে না। আমি তলিবুল ইলম ছিলাম, আমি মাতব্বর ছিলাম, আমি মেম্বার চেয়ারম্যান ছিলাম, আমি পুলিশ ছিলাম, আমি ডিসিওসি ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি ইমাম ছিলাম, আমি মুয়াজ্জিন ছিলাম। এই পরিচয় কবরে চলবে না। কবরে তোমার ঈমান আছে কিনা, আমল করছো কিনা, এইটা চলবে। নামাজ পড়ছো কিনা, আসরের নামাজ যারা পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কবরে ফেরেশতা সাপ দংশন করতে থাকবে। মাগরিব পড়ো নাই, মাগরিব থেকে ঈশা পর্যন্ত দংশন করবে, ঈশা পড়ো নাই, ঈশা থেকে ফজর পর্যন্ত দংশন করবে, ফজর পড়ো নাই, ফজর থেকে যোহর পর্যন্ত কামড়াইতে থাকবে। একটা কামড় দিলে 70 হাত মাটির নিচে বান্দা ঢুকে যাবে। এইজন্য বাবারা খবরদার, কবরে কিন্তু মাদ্রাসার ছাত্র পরিচয় চলবে না। কবরে তোমার আমল আছে কিনা, একজন সাধারণ মানুষ যদি ঠিক মতো আমল করে তার কবরে আযাব হবে না। একজন মাদ্রাসার তালিবুল ইলম যদি আমল না করে তার কবরে আযাব থেকে রেহাই পাবে না। সুফিয়া ঈমানের সাথে ঈমানের হালাতে নবীদেরকে দেখলে ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন কি বলছি? ঈমানের হালাতে যদি চোখ দিয়ে নবী সাহেবকে দেখে তাহলে এই চোখ জাহান্নাম, ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে না। কিন্তু এই চোখ দিয়ে নবী সাহেবের চাচা আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বা 50 বছর নবীকে দেখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বু আবু তালিব 50 বছর পর্যন্ত নবীকে দেখছে, জাহান্নামের আগুন থেকে রক্ষা নাই। বুঝেন, 50 বছর নবীকে দেখছে, আর একবার দেখলে ঈমানের হালাতে জাহান্নামের আগুন তাকে ছুবে না। 50 বছর দেখছে, এরপরেও জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ কি? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। জোরে বলেন কি নাই? ঈমান নাই। এইজন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হও, আমলে সালেহ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলান। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমান বানায়া খাওয়াইবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। তালাবুল ইলমি মাআল আমল, ইলম শিখবে সাথে সাথে আমল করবে। যেমন সারা বডির ভিতরে 24 ঘন্টা 10টা সুন্নাত রাখা। তাইবি সুন্নাত কয়টা? বলেন কয়টা তাইবি সুন্নাত? 10টা। এক নম্বরে চুল ছোট রাখা। চুল কি রাখা? ছোট রাখা। ছোট রাখা। 2 নম্বরে মাথায় টুপি রাখা। মাথায় কি রাখা? কিছু কিছু তলিবুল ইলম ভাইরা আছে যতক্ষণ মাদ্রাসায় থাকে টুপি আছে, মাদ্রাসার বাইরে গেলে টুপি মাথায় বুঝে। আছে না নাই? আপনাদের ভিতরে নাই? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। মাথায় যদি টুপি থাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার মাথায় সূর্যের তাপ লাগবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কি লাগবে না? তাপ লাগবে না। সূর্যের তাপ লাগবে না। মাথায় টুপি রাখা, চুল ছোট রাখা, মুখ খাটো রাখা, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। দাড়ি লম্বা রাখা, দাড়ি না কাটা। দাড়ি কি রাখা? লম্বা রাখা, দাড়ি না কাটা। দুনিয়াতে কোনো নবী দাড়ি কাটে নাই। কিছু তলিবুল ইলম ভাইরা আছে যখন প্রথম দাড়ি ওঠে কাটতে চেষ্টা করে, ওস্তাদের ভয়তে কাটে না, কিন্তু টাইনে উঠে ফেলায়। আছে না নাই? আছে। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। ও তলিবুল ইলম ভাই, তুমি জানো না
দাড়িওয়ালা বান্দাকে আল্লাহ আযাব দিবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষাধিক নবী, কোন নবী দাড়ি কাটে নাই। পৃথিবীতে কোন নবী দাড়ি কাটে নাই। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে 108 বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে কতবার স্বপ্নে দেখছেন? এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, রূহের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে স্বপ্নে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মাওলানা কারীমের মুখে, কুদরতি মুখে দাড়ি দেখেছি। এজন্য তালিবুল ইলম ভাইরা দাড়ি কাটবেন নি, দাড়ি কাটবেন নি। যাদের হয় নাই তারাও কাটবো না, আর যাদের হয়েছে তারাও কাটবো না, ছাড়বো না ইনশাআল্লাহ। খবরদার, খবরদার, তুমি যদি দাড়ি না কাটো, দয়ার নবী জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দয়ার নবীর সাথে আরো 4টা বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি দাড়ি না কাটলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বরযাত্রী হইতে পারবা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দাড়ি না কাটলে আপনি কি হইতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বরযাত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দয়ার নবী, মায়ার নবী জান্নাতে বিবাহ হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হবে? বিবাহ হবে। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি যদি যাত্রী হন, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে। কোথায় কথা বলেন? জান্নাতে। বরযাত্রী হইলে কোথায় দিয়ে যাইতে হবে? জান্নাতে। সুতরাং দাড়ি কাটবেন না দাড়ি রাখবেন? রাখবো। দুটি পায়ে ধরে তলি বলেন, ভাইরা দাড়ি কাটিও না, দাড়ি ছাটিও না। আল্লাহ কোরআনে বলছেন, লা তাখুযু বিলিহিয়াতি। আসেনি কোরআনে? আসেনি কি? লা তাখুযু বিলিহিয়াতি ইয়া বনা উম্মা লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। আসেনি কোরআনে? ও আমার মায়ের সন্তান, ও আমার ভাই, আমার দাড়ি তুমি ধরিও না। আল্লাহ বললেন, লা তাখুযু বিলিহিয়াতি, দাড়ি ধরিও না। কি বললেন? এই আল্লাহ দাড়ি ধরিও না বললেন, তার মানে কি এই যে ধরছি এই ধরা নিষেধ করছেন না? তাই আমরা তো দাড়ি ধরি, কি হুজুরে দাড়ি ধরে না? কথা বলো, ধরে না? না ধরে? উস্তাদরা দাড়ি ধরে না, দেখেন না কি দাড়িতে সিরুনি দেয় না, খিলান করে না? তো আল্লাহ তো বলছেন, লা তাখুয বিলিহিয়াতি। কি বলেন না? তাখুয, খুজ মানে কি? খাজা ইয়াখরুজু, খুজ, খুজ মানে কি করা? ধরা। লা তাখুয বিলিহিয়াতি, দাড়ি ধরিও না। এর অর্থ কি? এর অর্থ কি? দাড়ি কাটিও না। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কসু শারিব, এই শারিব কাটো, কসু শারিব মোস কাটো, ওয়া আফুল লিহাওহা, দাড়ি ছাড়িয়ে দাও, যতদূর লম্বা হয় হইতে দাও, যতদূর বাড়তে থাকে বাড়তে দাও। দাড়িওয়ালা বান্দাকে আল্লাহ আযাব দিবে না। সুবহানাল্লাহ। এইজন্য দাড়ি নিয়ে কবরে যেতে চাই, পারবো ইনশাআল্লাহ। দুই জিনিস নিয়ে বান্দা কবরে যাবে। এই যে আমাদের শরীরের পোশাক, এগুলো কি করে নেবে? খুলে রেখে দিবে। কবরে যাওয়ার সময় দুই জিনিস নিয়ে যাবেন। কয় জিনিস? দুই জিনিস। এক নম্বরে দাড়ি। আপনার মুখে দাড়ি আছে, করার পরে কাইতে থাকবে, রাখবেন না, দাড়ি সহ কবরে দিবে। এই জন্য তারা দাড়ি ছাড়া কবরে যাবে, ওরা বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। যারা দাড়ি নিয়ে কবরে যাবে, নবীদের সঙ্গী হয়ে যাবে। যারা দাড়ি নিয়ে কবরে যাবে, আলেম ওলামাদের সঙ্গী হয়ে যাবে। আপনি আপনার আব্বার হাতে ধরে পায়ে ধরে বলবেন, বাজার বড় ভালোবেসে আমাকে মাদ্রাসায় দিয়েছে, আব্বাজান আপনি জাহান্নামের
জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, এই জন্য আমাকে মাদ্রাসায় দিয়েছে। আমি মাদ্রাসার তলিবুল ইলম, আমি কোরআন শরীফ পড়ি, আপনার আমলনামায় সব লেখা হয়, নেকি লেখা হয় বাজান। আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি কেমনে সহ্য করব? সুতরাং বাজান পায়ে ধরি, দাড়ি কাটিয়ে না। পারবেন কইতে? কোন তলিবুল ইলম যদি তার আব্বাকে হাতে ধরে পায়ে ধরে, আব্বা দাড়ি কাটিয়ে না, যেই আব্বা আপনাকে মাদ্রাসায় দিয়েছে, ওই আব্বা যখন আপনার মুখে শুনবে আপনি বলছেন বাজার দাড়ি কাটিও না, ওই আব্বার কলিজা আসমান জমিন সমান বরাবর হয়ে যাবে। বলবি আমার সন্তান আমলের কথা আমাকে বলছে, আর দাড়ি কাটা যাবে না। সন্তান যদি আব্বাকে কোন আমলের কথা কয়, ওই আব্বা সেই আমল ছাড়তে পারে না। এই জন্য আপনি নিষ্পাপ তলিবুল ইলম, আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা আর জীবনে দাড়ি কাটবেন না, আপনার আব্বা দাড়ি কাটবে না। পারবেন ইনশাআল্লাহ? আপনি যদি আপনার মাকে বলেন, মা নামাজ পড়েন, মা তো কাজের জন্য নামাজ পড়তে পারে না, আমলের জন্য আপনাকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি যদি মাকে একটু অনুরোধ করেন, মা আপনার কাজটা আমি করে দেই, আপনি নামাজ পড়ে দেন, মা খুশি হবে না বেজার? এই জন্য মাকে নামাজ পড়ার সুযোগ করে দেন। মা অন্তর দিয়ে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান মাদ্রাসা থেকে আসি আমাকে বলছে মা নামাজ পড়েন, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া দাও। এই জন্য পারবো না ইনশাআল্লাহ? মার জন্য একটু সহযোগিতা করব, মাকে নামাজ পড়ার সুযোগ করে দিব। বাজারে যেদিন মা থাকবে না, ওই দিন আমার দরদি কেউ থাকবে না। কবরে কিন্তু কারো সাথে কারো সঙ্গী কেউ হবে না। আমার সঙ্গী আপনি হবেন না, আপনি আমার সঙ্গী হব না। আমি আপনার সাথে যাব না, আপনি আমার সাথে যাবেন না। আমার মা, আমি তাকে কবরে কোলে করে না পাইছি। আমি আমার মায়ের সাথে কবরে যাইতে পারি নাই, যাই নাই। আমার সাথেও আমার ছেলে মেয়ে কবরে যাবে না, জোরে কোন ঠিক কিনা? আপনার সাথেও আপনার সন্তান যাবে না। এই জন্য কবরের সামান নিয়ে কবরে যাইও, আল্লাহকে সাথে লইয়া কবরে যাইও। তলিবুল ইলম ভাইরা খবরদার, খবরদার, তোমার যদি একক নামাজ শয়তান ছুটাইতে পারে, তোমাকে কোরআন থেকে দূরে নিয়ে যাবে। শয়তান তোমার পিছে এমন ভাবে লাগে, তুমি যেন সর্বক্ষণিক ভাবে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ থেকে মন ব্যতিক্রম অন্যদিকে হয়। এই জন্য শয়তান তোমার পিছনে বেশি করে লেগে থাকে। খবরদার, সতর্ক থাকতে হবে, ওস্তাদের কথা মানতে হবে, শয়তানের চক্রান্ত থেকে নিজেকে হেফাজত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? যাদের আব্বা নাই, মা নাই, বাড়িতে যায় যারা আব্বা পাও না, মাও পাও না, মায়ের কবরের কাছে চলে যাবা, আব্বার কবরের কাছে যাবা, চক্ষু বন্ধ করে তাকায়া দেখবা, আব্বা কবরের ভিতরে কাঁদে। মা কবরের থেকে চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে আর বলতে থাকে, আমার কলিজার টুকরা পানি, তোমার কারণে আমার কত নামাজ ছুটে গিয়েছে, এই কারণে আমার কবরে আযাব হইতে আছে। সন্তান যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলতে দেরি আছে, আমার আল্লাহ কবরে আযাব মাফ করতে দেরি হয় না। এই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনি যখন কবরের কাছে যাবেন, মায়ের পায়ের কাছে দাঁড়াইবেন,
দক্ষিণ পাশে মায়ের পায়ের কাছে দাঁড়াইয়া মায়ের চেহারার দিকে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, নাস ফালাক পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, অন্তর থেকে মায়ের জন্য আল্লাহর কাছে আবেদন করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ মায়ের কারণে তুমি আমাকে দুনিয়া দেখাইলা, আব্বার কারণে দুনিয়া চিনাইলা, ওই আব্বা মা কবরে রাখিয়া সূরা ফাতিহা ইখলাস পড়েছি বাড়ি, আমার মা অসহায় হয়ে গেছে কবরে। সন্তানের দোয়ার মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে দোয়া কবুল হয়ে থাকে। এই জন্য খবরদার খবরদার আব্বা মাকে ভুলিও না। অনুরূপ ভাবে যখনই দোয়া করো দোয়ার মাঝে উস্তাদকে শামিল রাখো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা, দোয়ার মাঝে উস্তাদকে শামিল রাখো। যেদিন তুমি উস্তাদ হইবা তোমার সন্তান, রুহানি সন্তান, তোমার তলিবুল ইলমরাও তোমার জন্য দোয়া করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আব্বা মার জন্য দোয়া করব, উস্তাদের জন্য দোয়া করব, সারা পৃথিবীর সমস্ত উম্মতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হক আমল করার, সঠিক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য অন্যের জন্য দোয়া করতে হইলে নিজের আমল ঠিক রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে মাথার ভিতরে কয়টা সুন্নাত? 5টা। মাথার ভিতরে কয়টা সুন্নাত? 5টা। চুল ছোট রাখা, টুপি রাখা, মোছ খাটো রাখা, মিসওয়াক করা, দাড়ি লম্বা রাখা, এই 5টা সুন্নাত মাথার ভিতরে। এই 5টা সুন্নাত। আলহামদুলিল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah